আসসালামু আলাইকুম। আজ সুন্দর একটা সকালে সুন্দর একটা দিনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। এবং আজকের দিনটা খুবই স্পেশাল সমস্ত বাঙালিদের জন্য। আজ হচ্ছে আমাদের প্রাণীর উৎসব, বাঙালি নববর্ষ উৎসব। সবাইকে শুভ নববর্ষ। বাঙালির ঐতিহ্যের সাথে মিশে রয়েছে মিষ্টি, আর মিষ্টির অন্যতম ঘরোয়া একটা আইটেম হচ্ছে পায়েস। এই জন্য আমি একেবারে পায়েস তৈরি দিয়ে শুরু করলাম আজকের নববর্ষের রান্নাবান্না। চাল মশলা দিয়ে এটাকে আমি হালকা তাপে এখন রান্না করে নিব। আর এই দিকে আমি ডাল সিদ্ধ করতে দিলাম ডাল ভর্তা করার জন্য। ধনেপাতা, মরিচ, টমেটো, পেঁয়াজ, রসুন, হলুদ দিয়ে আর একটু সামান্য তেল দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিব। আর এখানে আমি মরিচ ভেজে নিচ্ছি। কিসের জন্য মরিচ ভেজে নিচ্ছি বলেন তো? বুঝবেন, এখনই বুঝতে পারবেন। মরিচগুলো ভেজে আমি তুলে নিলাম। এরপরে আমি এটাতে দিব পেঁয়াজ, রসুন আর সামান্য আদা দিয়ে সুন্দর করে এটাও আমি ভেজে নিব, হালকা ব্রাউন কালার করে নিয়ে, যাতে করে এই মরিচ পেঁয়াজ একেবারে পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে তেল। পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি দিব আমার হাতের তৈরি করা সেদলগুলো। আর সেদলগুলো আমি একটু হালকা ভেজে নিব। আর এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কিসের ভর্তার আয়োজন করছি। হ্যাঁ, আমি ভর্তার আয়োজন করছি আমাদের উত্তরবঙ্গের সবচেয়ে বিখ্যাত এবং মজাদার শীতলের ভর্তা। শীতলগুলো ভাজে নেওয়ার পরে এখন আমি দিব ধুয়ে রাখা শুটকি। আর এই শুটকিটা কিন্তু শীতলের সঙ্গে একসাথে ভর্তা করব। তো এটাকেও আমি হালকা মচমচে করে ব্রাউন কালার করে ভেজে নিলাম। এই তো হলো শীতল এবং শুটকির মিক্সড ভর্তার প্রিপারেশন। এখন এগুলো আমি সাইডে রেখে দিব। এদিকে কিন্তু আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে আর পানিটাও যথেষ্ট শুকিয়ে গেছে। আর এই দিকে আমার বড় মেয়ে খুবই এক্সাইটেড। সে এখন আমাকে সাহায্য করছে ছোট মাছের চচ্চড়িগুলো মেখে দেওয়ার জন্য। তো প্রথমে টমেটো পর্যাপ্ত পরিমাণে আমরা নিয়েছি এখানে, পেঁয়াজ, রসুন, হলুদ, লবণ, তেল, একটু তেজপাতা, কাঁচা টমেটো, তেল দিয়ে সুন্দর করে হাত দিয়ে কুচলিয়ে কুচলিয়ে মেখে নিচ্ছি। আর আমি এ পর্যায়ে দিব গোটা জিরা। রান্নাবান্নায় কিন্তু সেও ভীষণ এক্সপার্ট, আর মাকে সাহায্য করতে সে এতটুকু কুণ্ঠাবোধ করে না। আর দিয়ে দিলাম নদীর একেবারে ফ্রেশ ফ্রেশ তাজা ছোট মাছ। বাস পরিমাণ মতো পানি দিয়ে এটাকে এখন আমি চুলার উপরে দিয়ে দিব, হালকা তাপে ঢেকে দিব কয়েক মিনিটের জন্য। আর এই তো পায়েসটা হয়ে গেছে। এটাকে এখন ডেকোরেশন করব। এইদিকে কাজু বাদাম, পেস্তা বাদাম কুচি করে তারপরে দিয়ে দিলাম আমি কিশমিশ। আর গুড় দিয়ে খাবে নাকি পায়েস, এই জন্য এই তো গ্রামীণ একেবারে খাঁটি গুড়ের, লালি গুড় না এটা কী গুড় বলে জানি না, দানাদার গুড়, সেটা আমি উপর থেকে এইভাবে সিরাপ আকারে দিয়ে দিলাম। এটা একটু পরে মেল্ট হয়ে যাবে আর খেতে কী যে চমৎকার হবে সেটা দেখলেই সহজে অনুমান করা যায়। আর এইদিকে চলে আসলাম গরম গরম বাঙালির লুচি। আর এই লুচিটা আমাদের হচ্ছে যে দেশি লাল আটা আছে সেটা দিয়ে তৈরি। তো ঝটপট আমরা তৈরি করে নিচ্ছি। এই দিকে মাছের ভাজিটাও কিন্তু হয়ে আসতেছে প্রায়। এই যে লুচিগুলো কিভাবে ফুলে ফুলে উঠছে, ওই যে দেখবি আর ফুলবি না, দেখবি জ্বলবি আর লুচির মতো ফুলবি, সেরকম আর কি। ঝট কিন্তু আমাদের এইদিকে লুচিগুলো হয়ে যাচ্ছে একটার পর একটা। ওই তো সবাই মিলে যদি কাজ করি তাহলে কিন্তু কোনো কাজেই কষ্টকর না। আর আজকে যেহেতু আমাদের প্রাণীর উৎসব, বৈশাখ উৎসব, তো এই কাজে সাহায্য করতে সবাই কিন্তু লেগে পড়ে।
পড়েছে। আমার 3 মেয়ে, আমার হাজবেন্ড এবং আমার ভাই, আর আমরা এই কয়েকজনই তো সদস্য। এই যে আমাদের মাস্টার মশাই কিন্তু চলে আসছেন লুচি তৈরি করে দেওয়ার জন্য। বাসায় যদি তিনি ফ্রি থাকেন আর কোনো কাজে যদি সাহায্য করার প্রয়োজন হয়, তাহলে সে কিন্তু ছুটে চলে আসে, আর এই কাজটা করতে কিন্তু সে ভীষণ আনন্দ পায়। তো অপটু হস্তে সে কিন্তু খুবই সুন্দর সুন্দর করে, বাঁকা হোক টেরা হোক, তারপরও কিন্তু খুব সুন্দর লুচিগুলো বানিয়ে দিল। আর দেখেন কি সুন্দর উৎসবের আমেজে লুচিগুলোও যেন একেবারে তরতাজা হয়ে টইটুম্বুর হয়ে ফুলে ফুলে উঠছে। সবাই আজকে পহেলা বৈশাখের আনন্দে যেন ভাসছে। বাহ, খুব চমৎকার। ওর এরকম সাহায্য সহযোগিতা দেখে আমি সত্যি আবেগে আপ্লুত হয়ে পড়লাম। এবং এই যে দেখেন একটার পর একটা অপটু হস্তে কিন্তু ঝটপট লুচিগুলো তৈরি করে দিচ্ছে। আর এইদিকে টপাটপ লুচিগুলো হয়ে গেল। তো এখন এই যে ভর্তার রকমারি বাহার আমরা তৈরি করব, এটার জন্য প্রথমে আলুর ভর্তাটা করে নিলাম। আলুর ভর্তাটা ক্যামেরা অফ করেই করেছি, কারণ এত ভিডিও বড় হয়ে যাবে, আপনারা দেখতে বোরিং হয়ে যাবেন, এই জন্য এটাকে স্কিপ করে ফেললাম। আর আলু ভর্তার রেসিপি আমরা সবাই জানি। আর এখানে আমার ছাদ বাগানে টাটকা বেগুন আর টমেটোর একটা মিক্সড ভর্তা করছি। আর আমাকে ভর্তা করতে সাহায্য করছে আমার বড় মেয়ে স্নেহা। এই তো সবগুলো ডলে নিয়ে এখন গাছের বিলেতি ধনেপাতা, মরিচ, লবণ আর কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা তৈরি করে ফেললাম। কি যে একটা মরিচ পেঁয়াজের সুঘ্রাণ ছড়িয়েছে, বিশ্বাস করেন, আর ধৈর্য ধরে রাখা সম্ভব হচ্ছে না। এখন আমরা ভর্তা করে নিব আমাদের ডালের ভর্তা। এই ডালের ভর্তা কিন্তু আমাদের বাঙালির অন্যতম একটা ফেভারিট ভর্তা, এবং এই ভর্তাটা আমার মায়ের খুবই প্রিয় ছিল। আজকের এই শুভ দিনে মাকেও স্মরণ করছি। আর এখন সেই উত্তরবঙ্গের বিখ্যাত সেদলের ভর্তার তৈরি করার জন্য আমরা রেসিপি নিয়ে বসে পড়লাম। এদিকে সাহায্য করার জন্য মাস্টার মশাই আবার চলে আসছেন। তো যাক, এই তো তিনি একেবারে নিজের শরীরে যত শক্তি আছে সবগুলো দিয়ে ডলে মরিচগুলোকে একেবারে ম্যাশড করে দিচ্ছে। আর আমার শরীরের মধ্যে অবশ্যই যে ক্যালসিয়ামের ঘাটতি, যার কারণে এইভাবে এই যে মাটির নোড়া এবং তাওয়ার মধ্যে ভর্তা করতে কিন্তু অনেকটা শক্তি লাগে। আর সাধারণত এই ভর্তাটা আমরা শিলপাটার মধ্যে করি, কিন্তু আমার শিলপাটায় যাওয়ার কোনো ইচ্ছা নেই। আমি একেবারে আমাদের উত্তরবঙ্গের যে অথেন্টিক একটা মাটির বাটনা ও বাঁশের নোড়া দিয়ে যে ভর্তাটা করি, এইটার স্বাদটা কিন্তু আমি নেওয়ার ক্ষেত্রে কৃপণতা করব না। মানে 100% বাঙালিয়ানা যেটা আর কি বলে, আর আমাদের স্থানীয় উত্তরবঙ্গীয় মানুষের যে ক্যারেক্টারিস্টিক, বুঝছেন তো। তো এই তো আমি সবগুলো দিয়ে দিলাম, আর সে তার শক্তি দিয়ে খুব সুন্দর করে ডলতেছে। আর জানেন, এই শীতলটা আমি কিন্তু কোনো দোকান থেকে কিনিনি, এটা আমি নিজ হাতে বাসায় তৈরি করেছি, একেবারে অথেন্টিক প্রসেসে তৈরি করা, যেটা আমার মা এবং নানিরা তৈরি করতো। যাক সে কথা, এইদিকে আমাদের ভর্তাটা হয়ে গেল। আর আমার মেয়ে, সে আজকে কলাপাতাতে খাবে, এবং ঝটপট বাসার আশপাশ থেকে আমার ছোট মেয়ে মেহেক গিয়ে তুলে নিয়ে আসলো 2টি কলা গাছের পাতা, আর আমিও ঝটাঝট পটাপট কেটে ফেললাম। আর এই দিকে ভর্তাটা হয়ে গেছে, আর তার হাতের যে একটা স্বাদ থাকে না, সেই হাতের স্বাদ সেই ভর্তার মধ্যে মিশিয়ে দিল। আর খুব সুন্দর করে আমরা কলাপাতার মধ্যে শীতলের ভর্তাটা নিয়ে নিলাম, আর আমরা এই যে দস্তরখানা বিছিয়ে দিলাম। আমরা তো নিচেই খাই, তো নিয়ে নিলাম কলাপাতা। একে চলে আসতেছে আমাদের পহেলা বৈশাখের রান্নাবান্না। সিঁদুরের ভর্তা, আলুর ভর্তা, ডালের ভর্তা, শুটকি দিয়ে কুমড়ো শাকের ভাজি, টমেটো, বেগুনের ভর্তা, মাছের চচ্চড়ি, চলে আসলো আমাদের লুচি, এবং ইয়ামি পায়েস। দেখতে পাচ্ছেন পায়েসের কালারটা কি এসেছে, খুবই চমৎকার। এখন এগুলো সার্ভ করে খাওয়ার পালা।
আর সাথে রয়েছে সমুদ্রের কোরাল মাছের ঝোল। বুঝতেই পারছেন ইলিশ মাছের সে কি দাম। এই জন্য কোনো দুঃখ নিব না, কোনো অভিযোগও করব না। যা আছে তাতেই শান্তি, তাতেই আনন্দ। আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য বা আনন্দ উপভোগ করার জন্য খুব যে বেশি টাকা খরচ করতে হয় বা খুবই একেবারে আয়োজন করতে হয় তা কিন্তু না। সাধারণ ঘরে থাকা জিনিস দিয়ে তৈরি করে ফেললাম পহেলা বৈশাখ উদযাপনের জন্য মুখরোচক সব নানান ধরনের পদ। আর আমার পরিবারের সদস্যরা মন থেকে আনন্দ নিয়ে খুশি হয়ে সেই খাবারগুলো খেয়ে নিচ্ছে। এটা একজন নারী হয়ে, মা হয়ে কী যে আনন্দ সেটা বলে বোঝানোর মতো না। এবং পায়েস আর লুচিটা কী যে মজা হয়েছিল আমি আপনাদেরকে সেটা বলে বোঝাতে পারবো না। উফ, কী যে মুখরোচক খাবার। যাক, আপনারা সবাই ঘরে যা আছে সেটাই রান্না করে উদযাপন করুন বাঙালির প্রাণের প্রিয় উৎসব পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন। আর আমার হাজবেন্ড আমি যেই তৈরি করে দেই না কেন, খুব মজা পাচ্ছি, আনন্দ পাচ্ছি। পয়লা বৈশাখ যখন হচ্ছে, এই যে শুনলেনই তো, সেটাই সে খুশি মনে খেয়ে নেয়, তার কোনো অভিযোগ নেই। এবং তার এই বিষয়টা আমাকে খুবই খুবই ভালো লাগে। এই তো একে একে সব ধরনের খাবার পাতের মধ্যে গুছিয়ে নিচ্ছে, একেবারে দেখতে খাঁটি বাঙালিয়ানা। তো যা হোক, এই হলো সাধারণ বাঙালি হিসেবে আমার ছোট্ট পরিবারের আয়োজন এবং আমরা এতেই অনেক অনেক খুশি। সাধারণ মানুষের অসাধারণ খাবার আনন্দ করে খাচ্ছি। আপনারাও আপনাদের প্রিয়জনকে নিয়ে মনের আনন্দে পহেলা বৈশাখ উদযাপন করুন এবং খুশি ভাগাভাগি করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দোয়া করবেন সামনের বছর জন্য এমনইভাবে আমরা সবাই মিলে একসাথে পহেলা বৈশাখ উদযাপন করতে পারি এবং আনন্দ ভাগাভাগি করে নিতে পারি। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার জানাই শুভ নববর্ষ। আসসালামু আলাইকুম।